ইমানদারেরা তোমাদের বলছি শোনো, ইমানদার না হলে বলবো না। তোমাদের জন্য ঘটনা, আমাকে ভয় করো, আর কারো ভয় তোমাকে করতে হবে না। তুমি আমাকে শুধু ভয় করো, দুনিয়া তোমাকে দেখে ভয় খাবে। তুমি আমাকে যেদিন ভয় করবে না, বিশ্ব তোমাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে, তুমি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। বাংলার মুসলমান ভেবে দেখো নমুনা, চারিদিকে যা ঘটনা তোমাকে সহজে বাঁচতে দেবে। জলসা থেকে শুরু করে সারা জীবন যত আমল করেছ, কবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করেছ বলো আমার এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার এইটা চলবে কি চলবে না, আমি মুসলমান হিসাবে কাজটা করতে পারবো কি পারবো না, কবে কার কাছে জিজ্ঞাসা করেছ? একবার হাত তুলে মোহাব্বতে বলো। ছেলের বিয়ে দাও তো জিজ্ঞাসা করো না, আমি আব্দুল করিম, আমার ছেলের নাম আব্দুল সোবাহান, ফলেনার বেটির সঙ্গে বিয়ে দেবো, তাদের পরিবেশটা এইরকম, হুজুর এইরকম বাড়ির মেয়ে বৌমা করা যাবে কিনা, এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক রাখা চলে কিনা, কবে জিজ্ঞাসা করেছ? কবে জিজ্ঞাসা করেছো হুজুর আমার একমাত্র কন্যা, আমি মক্তবে কোরআন শিখিয়েছি, আমার মেয়েটা বোরকা পরে, কিন্তু একটা জামাই ঠিক হয়েছে, কদম গাছিতে বাড়ি, একবার দাঁড়িয়ে মোছে বাপ হলো শয়তানের ধাড়ি, এর ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেওয়া যাবে কিনা, আমার রাসূল এই বিয়েতে খুশি হবে কিনা, কবে জিজ্ঞাসা করেছ বলো? যেদিন মেয়ে মার খেয়ে কেঁদে বাড়ি চলে যাবে, বলছে আমার তাবিজ আনতো, আরে বিয়ের আগে তাবিজটা দিলি না? কথা বল, এতটুকু শিখে যেতে পারেন যে দরুদ পড়ার জন্য পাক হওয়া দরকার, না পাকে না, নামাজি হওয়া দরকার, বেনামাজি না, কমপক্ষে হালাল হারাম বেচে খানেওয়ালা দরকার, মাতালের না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, হ্যাঁ না না জোরে বলেন। তাহলে আমরা সব কাদের ছেলে? মুসলমানদের ছেলে। কাদের ছেলে বলে? মুসলমানদের ছেলে। এইটাতে কোনো লাভ নেই, এই সার্টিফিকেটে কোনো লাভ নেই, কারণ আল্লাহ পাক তিনি দয়া করে আপনাকে আমাকে পাঠিয়েছেন, তিনি দয়া করে আমাদের মানুষ করেছেন, মুসলমানের ছেলে করেছেন, আর যাওয়ার সময় মুসলমান হয়ে আপনাকে যেতে হবে এটা বলেছেন, ছেলে হয়ে না। যাবার সময় আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে বলেছে, মুসলমানের ছেলে হয়ে না। আমার বন্ধু আমরা যে কজন বসে আছি বুকে হাত দিয়ে বলি মুসলমান হয়েছি না মুসলমানের ছেলে হয়ে আছি? ভাই জলসা নিজের জীবনে বসান, পিছনে যে আছে থাক, আপনি নিজের বসান, বলেন আমরা মুসলমান হয়ে বেঁচে আছি না মুসলমানের ছেলে হয়ে বেঁচে আছি? বলেন। এখনো মরে গেলে পাড়ার লোক ডাকতে হয় গোসল দেওয়ার জন্য, হয় না? যে বলে ও মুসলমান হয়ে আছে মনে হচ্ছে, মুসলমান হলে ও তো গোসল জানতো, কাউকে ডাকতো না। এখনো মুসলমানের ছেলে মরে গেলে ওই কাপড়ের দোকানদারকে কাপড় কেটে দিতে হয়, চাই বেনামাজি হোক আর নামাজি, সুদখোর হোক আর মদখোর, মাতাল হোক আর জুয়াখোর, হিন্দু হোক আর মুসলমান, মারোয়ারি কিংবা বেঈমান, যার দোকানে কাপড় কেনে সেই কাপড় কেটে দেয়, হ্যাঁ না? 14টা ছেলের বাপ খেটে জীবন হাফ হাফ করে মরে গেল, মরার পরে কবর খোলার জন্য আর পাড়া থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। তুই 14টা বেটা কি করতে বসেছিলি? 14টা ভেড়া পুষতে পারতিস তো, সারা 40 খানার সময় কাজ হতো। 14টা ছেলের বাপ মরে গেছে, কবর দেওয়ার জন্য আবার লোক ডাকতে হবে কবর খোলার জন্য। যে ছেলে বাপের কবর খুলতে পায় নাই ও আবার মুসলমান কিসের?
মুসলমান হলে আপনার বাপের জানাজা পড়ার লোক ডাকতে হতো না, কাপড় কাটার জন্য দোকানদার লাগতো না, আর গোসল দেওয়ার জন্য লোককে ভাড়া করে এনে গোসল দিতে হতো না, 4 ভাই সব করে ফেলতো। আপনি আর আমি তো আজে বন্ধে মুসলমানের ছেলে সেজে বসে আছি, কিন্তু কোরআন শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা তোমাদের বলছি শোনো, ইমানদার না হলে বলবো না, তোমাদের জন্য ঘটনা, আমাকে ভয় করো আর কারো ভয় তোমাকে করতে হবে না। তুমি আমাকে শুধু ভয় করো, দুনিয়া তোমাকে দেখে ভয় খাবে। তুমি আমাকে যেদিন ভয় করবে না, বিশ্ব তোমাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে, তুমি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। বাংলার মুসলমান ভেবে দেখো নমুনা, চারিদিকে যা ঘটনা তোমাকে সহজে বাঁচতে দেবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা সত্যি বলেন আল্লাহকে ভয় করি? হ্যাঁ না না? আমার সাথে হাত তুলে বলেন আল্লাহকে ভয় করি। দেখি কে কে হাত তোলে নাই। আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করেছে যারা, ঈদের দিনে সকালে দাড়ি চেঁচেছে কারা? আল্লাহকে ভয় করেছে যারা। ওই ফজরের নামাজ কাজা করেছো কারা? আল্লাহকে ভয় করেছো যারা। বিয়েতে 15 টাকা কে নাও নাই এমন বাবজি কারা? ওরে আল্লাহকে ভয় করেছে যারা, বোনের সম্পত্তি তবে মেরে খেয়েছে কারা? ওর যদি মনে হতো আল্লাহ তুমি আমার সব কিছু দেখছো, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমি যা করছি ফেরেশতাগুলো লিখে রাখছে, আল্লাহ সবার চোখে ফাঁকি দিয়েছি, তোমায় দিতে পারলাম না, ফেরেশতারা নোট করছে আমলগুলো, কানা করি ছাড়বে না, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমার আমল আমাকেই পড়ে শোনাতে হবে, আমি সেদিন শোনাতে পারবো না। আল্লাহ 16 বছর বয়সে বাপ মরে গেছে, 18 বছর বয়সে মা চলে গেছে। যেদিন বাপ মা মরে গেছে, বাপের সম্পত্তি কায়দা করে সব আমার নামে হয়ে গেছে, বোনদেরকে 1 পয়সাও দিলাম না। এটা হাসরের ময়দানে কি করে শোনাবে? মুসলমান, তোমার লজ্জা লাগা দরকার ছিল। তাই কবি লিখেছে বড় সুন্দর করে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের জায়গা নাই। এখানে নয়, অন্য জায়গার কথা বলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহকে ভয় যদি ছিল তো পেশাব করে পানি নিতে কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি মনে ছিল খেতে বসে আল্লাহর নামটা কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি সত্যি মনে ছিল আর ভয় ছিল, তাহলে ফজরে ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করা কি করে ভুলে গেলে বলো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চর্চে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এজন্য প্রথমে শুনিয়েছি, ঈমান যদি আনতে হয় সাহাবাদের ঈমানের সঙ্গে ঈমানটা মিলিয়ে নাও। বললে হুজুর একটা দুটো নমুনা দেখাও। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমরে ফারুকের জামানায় এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা হাতে প্রদীপ জ্বালার তেল নিয়ে চলেছে। হঠাৎ ঝড় এলো, তেলটা পড়ে গেল, মাটিতে ওটা শুষে গেছে, বালি মাটিতে চলে গেছে, তেল আর তোলার কোনো সুযোগ পেল না। উনি গিয়ে আদালতে কেস করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার তেলটা মাটিতে চুষে নিয়েছে, আমার রাতে আলো জ্বালার মতো কোনো তেল নেই, আপনি এটার ব্যবস্থা করে দিন। তো বাদশাহ খাজাঞ্চিকে বলছে, বাবা সরকারি আড়ত ঘর থেকে একটু তেল 20 টাকা দাও বাবা, বেচারি রাতের বেলা অন্ধকারে কষ্ট পাবে, দাও। বুড়িমার কাছে তেলের শিশি নিয়ে সরকারি তেল দিয়েছে, এই নাও। তো জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, এটা কিসের তেল? বলছে এই যে সরকারি গোদাম ঘরে আছে।
মালে গনিমতের মাল জমা আছে গরিব মিসকিন দেওয়ার জন্য, ওখান থেকে দিয়েছে। তুই ভদ্রমহিলা বলছে, আমিরুল মোমিনিন, এইটুকু তেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। আপনার তেল ফিরিয়ে নিন, যেটা আমার তেল হারিয়ে গেছে ওটা আমাকে ফিরিয়ে দিন। আমি তারিখের অন্য জায়গায় যাচ্ছি না, এতটুকু শোনাচ্ছি। 2 ইঞ্চি তেল, 2 ইঞ্চি প্রদীপ জ্বালার তেল সরকারি খাজানা থেকে দিয়েছে। তো ঈমানওয়ালা বলছে এটা আমি নেব না, কারণ কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে, কেন নিয়েছিলে, এই হিসাব আমি দিতে পারবো না। ঈমান আছে। আপনার আমার বাড়ির বৌমা বরকা পরে বন্ধনের লোন আনছে, আর এরা ভেড়ার বাচ্চারা বসে বসে বিড়ি খাচ্ছে আর তাড়ি খাচ্ছে, আর বলছে 1 প্যাকেট দে, বলে টাকা, তোর ভাবি আনতে গেছে। মনে হচ্ছে ওর বাপ খেটে জমা রেখেছিল, বউ পাঠিয়ে আনতে পারে। বুঝলেন, ওর হুঁশ আছে যে সুদের টাকা আনতে গেছে মানে শুয়োরের পায়খানা আনতে গেছে। আপনার বউ আপনার জন্য শুয়োরের পায়খানা আনতে গেছে, আর আপনি ওটা খাবার জন্য বসে বসে বিড়ি খেয়ে আবার লোককে বলছেন, গল্প করছেন। ওই বরকাওয়ালির খবর আছে, যেটা জাহান্নামে যাওয়ার রাস্তাটা সুদের টাকা, এই লাইনে আমার দাঁড়ানো উচিত না, আমি বরকাওয়ালা মা। ও বরকায় কি হবে? ঈমান ওদের নমুনা আল্লাহকে ভয় করে, তাই বলেছে অন্য কারো তেল নেব না, আমার তেলটা ফিরিয়ে দিন। আমিরুল মোমিনিন ছোট্ট একটা চিঠি লিখে হাতে দিলেন, আর বললেন, বুড়িমা এই কাগজটা ওই মাটিতে ঠেকাবে, আর বোতলটা নিচে রেখে বলবে যে এটা আমার তেল, আমাকে ফিরিয়ে দাও, তা না হলে কি লিখেছে দেখে নাও। ওই কাগজটা নিয়ে মাটির কাছে ঠেকাতে দেরি, বলতে হয় নাই, বোতলের তেল অটোমেটিক ঘুরে বোতলে এসে ঢুকে গেছে, দেখে যতটা ছিল ততটাই হয়ে গেছে। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই তাবিজে কি লেখা ছিল? আয়াতুল কুরসি। ওই তাবিজে কি লেখা ছিল? সূরা বাকারা, 7 আয়াত। এটা তাবিজ লেগে মাল মোটা মোটা দিচ্ছে খালি। কি লেখা ছিল? যে মাটি শোন, যে খোদাকে তুই ভয় করিস সেই খোদাকে আমি ভয় করি, যে তোরও খোদা সে আমারও খোদা। ওই খোদার কসম করে বলছি, যদি বুড়ির তেল ফেরত না দিস, কোনো বেনামাজি মরে গেলে তোর বুকে পুঁতে দেবো। তো মাটি সেদিন বলেছে, খোদা তেল ফিরিয়ে দেবো, তবু বেনামাজি নেবো না, কারণ ওটা নিলে আমার কলজে শুধু জ্বলিয়ে দেবে। মাটিরও ভয় ছিল, আপনার আমার মনে ভয় আছে? বেনামাজি বিবির পাশে সারা জীবন তো শুচ্ছে, হ্যাঁ? ভয় আছে? কোনদিন বিবির গলা ধরে আদর করে বলেছেন, দেখ ফাতেমা, আমি তোকে ভালোবাসি, মোটেই তোকে ঘৃণা করি না, তুই যা চাস সব দিয়েছি, তাহলে আমার একটা অনুরোধ শোন, তুই আজ থেকে নামাজ পড়, তা নাহলে কবরে দুজন এক জায়গায় থাকতে পাবো না। বলেছেন কোনোদিন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমি ভয়ের একটা মাপ দিয়েছি, অত দূর পর্যন্ত ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, মরার আগে মুসলমান হয়ে আমার কাছে আসবি। দেখি যেন এটা ভুল করিস না, মুসলমান হয়ে আমার কাছে আসবি। কি হয়ে বলো? কি হয়ে? মুসলমান হয়ে। এখনো মুসলমান হতে পেরেছি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজও মুসলমানের ছেলে হয়েই বেঁচে রয়েছি, মুসলমান হতে পারলাম না। এজন্য আপনার আমার জন্য আল্লাহ পাকের ঘোষণা, মুসলমান হয়ে কবরে এলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে হাসরে গেলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে কালকের বিচারের মাঠে গেলে
কোনো বিপদ থাকবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। মুসলমান না হয়ে কবরে গেলে শুধুই লাঞ্ছনা আর যন্ত্রণা, উপর থেকে যতই পানি পড়া দিক ওই পানি পড়ায় কিচ্ছু হবে না। আমার বাপজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে বালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে দেখে যেন মুসলমান মনে হয়, তুমি খেলে যেন মুসলমান মনে হয়, তুমি শুলে যেন মুসলমান মনে হয়, তুমি রাস্তায় হেঁটে গেলে যেন মুসলমান মনে হয়, তোমার সারা জীবনের সব কিছু দেখে যেন মুসলমান বলে মনে হয়। এমন মুসলমান হয়ে আমার কাছে আসবে। আর বারাসাত এলাকার বন্ধুরা, আরিফবাড়ি এলাকার বন্ধুরা, আমাকে মুসলমান মনে হয়। কথা, আমার নাম শুনলে মুসলমান বলে বুঝতে পারে না, আমার জামা কাপড় দেখে মুসলমান বোঝা যাবে না, আমার খাওয়া দাওয়া দেখে মুসলমান বলা যাবে না, শুধু কুরবানির দিনে বোঝা যাবে, তার আগে বোঝা। কি আশ্চর্য ঝামেলার যন্ত্রণা! আপনাকে তো মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল। বলেন আজ থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ মুসলমান হয়ে যাবার, বোঝাবো ইনশাল্লাহ। আর এই ব্যবসা করার আগে তো লোক কমপক্ষে জিজ্ঞাসা করে এই ব্যবসায় কত লাভ। হ্যাঁ বলে, জিজ্ঞেস করে না? তো আপনারা একবার জানবেন না যে ব্যবসায় কত লাভ? হ্যাঁ বাবা, জানবেন না? হ্যাঁ, তাই লাভটা বলে দেবো, আর তোমার স্টেশনে তোমাকে নামিয়ে দিয়ে আমি বাড়ি পালাবো। বলেন বাড়িরা, সোনারা, লালেরা, কেয়ামত হবে না হবে না? জোরে বলে হবে ইনশাল্লাহ। আর কতটা সত্য? সবটা না একটুখানি? জোরে বলেন 100% সত্য। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো। বলেন 100% বিশ্বাস। তাহলে কোরআনের উপরে বিশ্বাস করি। কোরআন শুনিয়ে দিচ্ছি, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, মিডল পয়েন্টের পরের আয়াতটা রব্বুল জালাল শোনাচ্ছে, যালিকাল ইয়াউমুল হাক্কু, কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে, কাল বিলম্ব হবে না। কখনো এখানে কোনো ধোঁকাবাজি চলবে না, কিয়ামত হবেই হবে। মুসলমানের চায় না ওই দিন যদি বাঁচতে চাও, আল্লাহ ডাকে আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার আমার ঠিকানা আল্লাহর কাছে আছে মনে হচ্ছে? মনে হচ্ছে? বাবাজি, গ্রামে কতগুলো লোক আছে চার দোকানওয়ালা জানে? জানে না? গ্রামে কতগুলো লোক আছে মুদিখানার লোক জানে? জানে না? গ্রামে কতগুলো মুসলমান আছে ইমাম সাহেব জানে? জানে না, কারণ সব কটা তার মসজিদ পর্যন্ত যায় না। বন্ধু, আপনার তো মসজিদে কোনো ঠিকানাই নাই। মসজিদে আপনার কোনো ঠিকানা আছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা অবশ্যই হবে, মোটেই তুমি যেন সন্দেহ করো না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, যদি বাঁচতে যাও আমার কাছে ঠিকানা বানাও, আমি তোমাকেই বাঁচিয়ে নেব। বলে আল্লাহ একটা নমুনা শোনাও। তো কোরআন চলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 27 পারা সূরা রহমানে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর সব একদিন লয় হবে, কিছুই বাকি থাকবে না।
থাকবে বাকি রব্বানা। আর যেদিন আল্লাহ বাকি থাকবে, আল্লাহর ঘর বাকি থাকবে, আর কিছুই বাকি থাকবে না। যেদিন পৃথিবী প্রলয় হবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। মা সেদিন ছেলেকে বলবে তুই আমার পেটে হোস না, আর বাবা বলবে তোর মতো ছেলেকে আমি জন্ম দিতে পারি না। বান্ধবী দেখে বন্ধুকে বলবে তুমি কোন দেশের মানুষ চিনি না। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলবে তোমার সঙ্গে কোনোদিন দেখা হইল না। দিদি বলবে স্বামীকে দেখে তুমি আমার সাথী না। এখন কিয়ামতের ঘটনা সম্পর্কে কাজ হবে না। কোরআন চতিয়া উমায়ুন ফাকু ফিসসুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ইসরাফিল বাঁশি ফুঁকে দেবে, সেদিন পীর মুরিদের সম্পর্ক থাকবে না। ইমাম মুক্তাদি চিনতে পাবে না, নেতারা আর শ্রোতা চিনতে পারবে না। পীর ফকিরদের ভক্ত সেদিন তাদের পাশে দাঁড়াবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। পালিয়ে যাবে মনের মানুষ, কাছে ধরা দেবে না। এটাই হলো কিয়ামতের ঘটনা। অবিশ্ববাসী শুনে রাখো, আমার রব বলে তোদের কোনো চিন্তা না, আমি আল্লাহ যখন পাশে আছি বিপদ তোদের হবে না। ওই হাসরের ময়দান শুরু হওয়ার আগে পৃথিবীর জমিন পুরো ফাঁকা। কে বাকি আছে? কে বাকি আছে বলো, জোরে বলো। আল্লাহ। আল্লাহ বাকি আছে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাকি, আল্লাহ বাকি, আল্লাহর ঘর বাকি। बस अल्लाह है बाकी, बस अल्लाह है बाकी और मिन कुल्ली फानी न बहरे दरिया न बावा जवानी बस अल्लाह है बाकी। अल्लाह बाकी, अल्लाहर घर बाकी। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে দুনিয়ার খবর কি? বলে আল্লাহ সব শেষ। কি আছে? কিচ্ছু নাই। আল্লাহ তুমি আছো উপরে, আর নিচে তোমার ঘর আছে, বাস। উপরে তুমি আছো আর নিচে তোমার ঘর আছে। তো আল্লাহ বলবে যাও কাবা তুলে নিয়ে চলে এসো। তো জিবরাইল কাবা নিতে আসবে। যে জিবরাইলের দুটো ডানাতে 313টা পর আছে, আর দুটো পরের ক্ষমতা হলো নিচে মারলে গোটা জমিন তুলে কাটার মারতে পারে, এত ক্ষমতা। ওই জিবরাইল এসে কাবা ধরে টানবে, কাবা লড়বে না। বললো চল আল্লাহ দেখেছে, না যাবো না। ও টেনে তুলতে পারে না। তো বলছে আল্লাহ সে আসবে না। সাহস এই আজরাইল তুই যা। তো জিবরাইল আর আজরাইল দুজনে এসে বলছে দেখি এবার তুই কি করে দাঁড়াস। দুজন মারে টান, ঘেমে গেছে মাল, সে লড়ে নাই। বলছে আল্লাহ হবে না। যাই তোর দুন যা, ইসরাফিল মিকাইল তোরা দুন যা। চারজন চার বন্ধু যখন টেনেছে, তো তারিখ নকল করছে, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে, কাবা হেলে নাই। কি ব্যাপার কি? বলেছি তো যাবো না, চল। তো ফেরেশতারা গিয়ে বলছে আল্লাহ সে হয় নাই, পারি নাই, চলে গেছে। তার তো জিজ্ঞেস করতে গিয়ে কি চায় ও আমার কাছে আসবে না, তার কারণটা কি? দেখ আমি ডাকছি, বল কি চাইছি কি? কাবার সেদিন জবান খুলবে। আল্লাহ বলেন কিয়ামতের পূর্বে লিকুল্লি শাইইন কিতাব। তো সেদিন কাবার জবান খুলে যাবে, আর কাবা বলবে আল্লাহ তুমি তো বলেছো ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, তুমি বলেছো তো। তো আল্লাহ তুমি বলো না। পৃথিবীর কোনো মাকে যদি তার বাপ দাওয়াত করে নিয়ে যায়, যায় তোকে দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে আয়, আমার ছেলের বিয়ে। তো ভাইয়ের বিয়ে শুনে বাপ দাওয়াত দিতে এসেছে, মেয়ে যাবে? এই যাবে? কি বলে যাবে? কেন যাবে না? যে আব্বা তুমি শুধু আমাকে দাওয়াত দিলে, আমার বাচ্চাগুলোকে দিলে না। আমি মা, তুমি বাবা, তাই তোমার বেটি ছাড়া বেটার বিয়ে দিতে পারলে না। আমি মা, আমার বাচ্চা ছাড়া কি করে খেতে যাই?
তোমার খানা তোমার কাছে মোবারক, আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও। আমার বাচ্চা যদি না যায় আমি যেতে পারবো না। কি মা বলে না? বলে না? তো আল্লাহ বলে তুই কি বলতে চাচ্ছিস খুলে বল না। আল্লাহ জানে না? জানে না? জানে। জাতিকে বুঝাচ্ছে, মুসলমানকে বুঝাচ্ছে, দেখ তো শোনাচ্ছে আল্লাহ আমি মা, সারা পৃথিবীতে যত মসজিদ আছে সবকটা আমার বাচ্চা, আর প্রতিটি বাচ্চা শুরু যেদিন হয়েছে, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আমার দিকে মুখ করে আছে। মসজিদ পৃথিবীর যেখানে হোক, কেবলা কোন দিকে? কাবার দিকে। নামাজ পড়ে কোন দিকে মুখ করে? তাহলে সবাই আমার দিকে মুখ করে রয়েছে। আল্লাহ গো, আমার এতগুলো বাচ্চা আমি জমিনে ফেলে কি করে যাই আল্লাহ? তো আল্লাহ সেদিন অনুমতি দেবে, কাবা তোর যতগুলো বাচ্চা আছে সব কটা নিয়ে চলে আয়, আমি সবাইকে নেবো। বলুন সুবহানাল্লাহ। তো কাবা সেদিন পৃথিবীর সমস্ত মসজিদকে আওয়াজ দেবে, চলে আয়, পারমিশন করি, চলে আয়। তো বলবে মা তুমি যাও, আমরা যাব না। কেন রে? বলছে মা তুমি তোমার বাচ্চা ছেড়ে যেতে পারছো না, আমরাও আমাদের বাচ্চা ছেড়ে যেতে পারছি। যদি বলে না, তো সেদিন কাবা জিজ্ঞাসা করবে তোদের আমার বাচ্চাকে? বললে মা আমি বাংলায় থাকি আর বিহারে, উড়িষ্যাতে থাকি আর পাঞ্জাবে, লন্ডনে থাকি কিংবা জার্মানি, কুয়েতে থাকি কিংবা সুইজারল্যান্ডে, যেখানে আছি সেখান থেকে তোমার দিকে মুখ করে আছি। আমরা তোমার বাচ্চা, তুমি আমাদের মা। যারা ফজরের আজান শুনে আমার পেটের ভিতরে এসেছে, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে, মাগরিবে এশাতে আমার পেটে ছিল, 40 বছর আমার পেটে থেকে তারপরে মাটির পেটে গেছে। ওগো মা, আমার এই বাচ্চাগুলো যতক্ষণ জান্নাতে যাবে না, আমরা মসজিদ আল্লাহর ঘর কোনো দিন জান্নাতে যাব না। ওই মুসলমান ছেলে, কোরআন যদি পামানসা আত্তাকাদা ইলা রাব্বিহি মাআবা, আমার ঘরের জায়গাটা বানিয়ে নে, আমার ঘরের ঠিকানা বানিয়ে নে। কিয়ামত শুরু হওয়ার পূর্বে কাবাকে তুলে নেব, যত মসজিদ আছে সব মসজিদ তুলে নেব, আর মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি ছিল ওই মসজিদের পেটের ভিতরে ভরে নিয়ে আমি আল্লাহ একসাথে সবাইকে জান্নাতের বাগানে পৌঁছে দেব। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন কিয়ামতের উপরে বিশ্বাস আছে? আল্লাহকে বিশ্বাস আছে তো আল্লাহর ঘরে আমার ঠিকানা আছে না নাই? 1 ঘন্টা চার দোকানে বসে, 1 ঘন্টা ওই মোড়ের মাথায় বসে, 1 ঘন্টা ওই মাচার উপরে বসে, কেউ ক্রাম বোর্ডের ভিতরে, ক্লাবের ভিতরে বসে কাটিয়েছি। বলেন না, নামাজ ছাড়া মসজিদের ভিতরে আল্লাহকে মনে করে 1টা ঘন্টা বসেছি প্রতিদিন, এমন কজন আছি? আল্লাহ একদিন তোর ঘর জান্নাতের বাগানে যাবে, আল্লাহ যেন আমাকে বাদ দিস না, আমি তোর ঘরেই বসে আছি। আছে সময় আছে আমার কাছে? গেছি কোনোদিন? আপনাকে তো আল্লাহ শুনিয়ে দিয়েছিল ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ঠিকানা এখানে বানিয়ে নে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন সবাইকে তুলবে, মাথার উপরে সূর্য হবে, তলা জমিন তামার মতো লাল হবে। বলেন না, মানুষ সব পেরেশান হবে কি হবে না? হবে তো? বলেন তো, ওই দিন আল্লাহ একদল মানুষকে ডেকে বলবে আয় আমার সাথে, আয়, চল জান্নাতে চল, আমি যাচ্ছি, চ আমার সাথে চ। বলেন ওই দলটার নাম কি জানেন? জানেন না? জানেন? জানেন না? কেউ বলেও বলে নাই, কারণ এটা বললে তো আপনি হাতছাড়া হয়ে যাবেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আমি বলেছিলাম না যে আমি যদি মুসলমান হই তো কি পাবো বলো, তবে হব, বলেছিলাম না? অফারটা বলেছিলাম না? আবার শুনান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু
ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠারে 3টে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বিশ্ব যখন মাথা লাগাবে, মদ্যপান তারা করবে না, আর গোটা রাস্তায় একা চলবে, কাউকে যেতে দেবে না। কোরআন দিচ্ছে ঘোষণা, ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। তারা মনে হবে মাতালের মতো চলেছে, মদ্যপায়ী তারা হবে না। হাসুরের এমন ঘটনা, মাতাল হয়ে ঘুরবে মানুষ, কাউকে চিনতে পারবে না। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে রেখে দে। ওই দিন আমি ডেকে বলবো, বান্দা চিন্তা করিস না, তোর চিন্তার কোনো দরকার না, তোর ভয়ের কোনো কারণ না। আমি যখন সঙ্গে আছি, বিপদ তোদের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তারা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুটো কাজ, একটা কোরআন বিশ্বাস করে নেবে, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে দেখা দেবে। কি হয়ে যেতে হবে? জোরে বলে, মুসলমান হয়ে যেতে হবে। বলেছিলাম আপনি এসেছেন, যা হয়ে যেতে হবে তাই হয়ে। আল্লাহ শোনাচ্ছে, মুসলমানের ছেলে তো বানিয়ে দিলাম, আর মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিলাম। আসার সময় মুসলমান হয়ে আসিস, বেঁচে যাবি। মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। জোরে বলেন, যাবো ইনশাল্লাহ। তো এখান থেকে মুসলমানের খাতায় থাকবো, তবে তো যাবো ইনশাল্লাহ, নাকি বলেন জি? হ্যাঁ, ও তবলিগওয়ালা আর হেজবুল্লাহওয়ালা, ফুরফুরাওয়ালা, আর কি বলে আপনার ওই লাম্বা টুপি গোল টুপিওয়ালা, ওই ইয়াওয়ালা ওয়ালা ঝোলাওয়ালা, সব ফেলো ভোলা হয়ে যাও কি আল্লাহওয়ালা, মুসলমান হয়ে চলে যাও, সব পার। মন থাকবে ইনশাল্লাহ, মুসলমান হবে ইনশাল্লাহ। জোরে বলেন, হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মুমিন হওয়ার, মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, যারা আমাকে বিশ্বাস করেছে, আমার কোরআন যারা বিশ্বাস করেছে, ওরা মুমিন, ওরা মুমিন। তাহলে আমি বলি মুমিন, ও বলে মুমিন, সে বলে মুমিন, ছাড়ো। আল্লাহ মুমিন বলেছে কিনা দেখো। বলে আল্লাহ তুমি যাদের মুমিন বলেছো তাদের নমুনা বলো। তো কোরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ শোনাচ্ছি মুমিন তারা, আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াল্লাযীনা আমানু, آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা
আর আমি ডাকলে এক কথাতেই সাড়া দেবে তারা। ইমানদার হলো তারা, আমার কথা শুনে এক কথায় সাড়া দেবে যারা। চাষওয়ালার চাষ যাবে, মিলওয়ালার মিল বন্ধ হবে, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির দরজাতে তালা হবে, অফিসওয়ালা অফিস বন্ধ করবে, দোকানওয়ালা দোকান ছেড়ে দেবে, খামারওয়ালা খামার ছাড়বে, সব আদালত বন্ধ হবে। আল্লাহর আদালত যখন খোলা হবে তখন সব আদালত বন্ধ হবে। আমার মুমিন হলো তারা, আমি ডাকলে সব ছেড়ে উঠে আসে যারা। ও বাবজি, আরি বাড়ির বন্ধুরা, আমরা কারা ঘুম ছেড়ে উঠতে পারি কি পারি না? চাষ ছেড়ে উঠতে পারি কি পারি না? ব্যবসা বাণিজ্য ছেড়ে উঠতে পারি না। আল্লাহকে বলি পরে দেখা করবো, এখন ভিড় আছে যেতে পারবো কি? আল্লাহ বললে আমার মুমিনের প্রথম নমুনা, আমি ডাকবো আর ও সাড়া দেবে, কারো কথা শুনবে না। ওয়াজাহাদু, সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরিব ফকির যখন আসবে কাউকে নৈরাশ করবে না, যে হাত বাড়াবে তার ক্ষমতা অনুযায়ী 200 না দিতে পারলে 20 টাকাও দেবে, 10 টাকাও দেবে। আর যদি কিচ্ছু দিতে না পারে তো কোরআন হচ্ছে কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ওয়া তাতবাউহা আযা। দেওয়ার ক্ষমতা যদি না থাকে হেসে কথা বলবে, ভালোবাসা দিয়ে পাশে বসাবে, এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে বলবে এসেছিলেন বড় আশা করে কিন্তু আমি পারলাম না, মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন। এই মুমিনদের বদলা কি? লাহুম মাগফিরাতুন, তাদের চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে হায়াতে মৌতে যত ভুল হয়েছে আমি আল্লাহ ওটা এমনিতেই ক্ষমা করে দেব। তোমাকে হায়ার করে মৌলবি এনে ফায়ার করতে হবে না, বুঝলাম? তোমাকে জানতে মৌলবি এনে চাহারাম দিয়ে পাস করতে হবে না। আল্লাহ বলে ওটা আমি এমনিতেই মাফ করে দেবো। ওয়ারিজকুন কারীম, আর যতদিন বাঁচবে পৃথিবীতে আমি আল্লাহ তাদের জন্য সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। বলে আল্লাহ এরা? বললে হ্যাঁ। বলে মুসলমান? বললে হ্যাঁ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনি তারা কোরআন বিশ্বাস করবে। আয় আরি বাড়ির বন্ধুরা, আল্লাহর কোরআন বিশ্বাস? হ্যাঁ না বলে বিশ্বাস ইনশাআল্লাহ, বিশ্বাস ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ বন্ধু মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য ঘোষণা, ঘরে ঢোকার আগে সালাম দিও, সালাম না দিয়ে যেন ঢুকবে না। কি যে বিশ্বাস? বিশ্বাস? আজ থেকে সালাম দেবো ইনশাআল্লাহ, ভেবে বলেন দেবো। এই কথা যেদিন আল্লাহ নবী বলেছেন সাহাবীরা বিনা সালামে কেউ বাড়ি ঢুকতেন না। আর আমাদের তো 40 বছর পেরিয়ে গেছে, একদিনও সালাম দিলাম না। আজকে গিয়ে সালাম দিলে ঘরের দরজা খুলবেও না, বলবে আমাদের ও বাড়ি নেই, তুমি যাও। বলছে আসসালামু আলাইকুম। বলছে বললাম তো আমাদের লোকটা জলসা শুনতে গেছে, তুমি বাড়ি যাও। তুমি সালাম দিলে তোমাকে চিনতেই পারবে না। কি চিনতে পারবে? কারণ তুমি তো সালাম দেওয়া প্র্যাকটিস করো নাই। আর যদি ভুল করে দিনের বেলা গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির বউরা বলবে মাথা খারাপ হয়েছে, বউ ঝির হয়েছে, জ্ঞানগম্য কিচ্ছু নেই, সালাম আলাইকুম কাটছে। আপনাকে সালাম ঘুরিয়ে দেবে, কারণ আপনি তো সালাম দেওয়ার প্র্যাকটিসই করেন নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যখনই কোরআন শুনেছে এক কথায় মেনে নিয়েছে, সালাম ছাড়া ঢুকতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ফজরের নামাজ হয়েছে, সাহাবীরা বসে আছে, বললেন চলুন যুদ্ধের জন্য যেতে হবে। আল্লাহর হুকুমে নবীর তরিকায় যুদ্ধের জন্য তৈরি হও। যে যেখানে বসেছিল ওখান থেকে দাঁড়িয়ে বললেন লাব্বাইক, আমরা সবাই তৈরি, আমরা সবাই তৈরি, এক কথায় তৈরি। তো আল্লাহ নবী বললেন ঠিক আছে বসো। আজকে যুদ্ধে কমান্ডার জায়েদ বিন হারিস হবে, তারপরে জাফর বিন আবু তালেব হবে, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, তারপরে বলে তোমরা যাকে মনে করবে সে হবে, যাও বাড়িতে অনুমতি নিয়ে এসো। জায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার মতো, আপনার সংসারে রান্না হলে খাই আর না হলে পানি খেয়ে শুয়ে যাই। আম্মা জান আয়েশা আমার মা, পর্দাতে উনি আছেন, সব শুনছেন। আমি মায়ের কাছে অনুমতি চাইছি, মা যুদ্ধে যাচ্ছি, বিদায়। জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিবি শোনাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছো বিবি? তো বললে একটু নাস্তা করছিলাম, অপেক্ষা করেন। বললে বিবি আল্লাহ রাসূলের মজলিস থেকে আসছি, একটা খুব রোমাঞ্চক ঘটনা, মজার ঘটনা শুনে এসেছি, তোমাকে শোনাবো। তো বিবি বলছে স্বামী একটু অপেক্ষা করো, আমি নাস্তা করে আনি, নিজে হাতে তুলে তোমাকে খাওয়াবো, তুমি খাবে আর বলবে, আমি তোমাকে খাওয়াবো আর শুনবো, খাওয়াও হবে গল্প শোনাও হবে। নবী সাহাবী বললেন বিবি একটু পরে তুমি খাওয়াবে, আমি খাবো, আমি বলবো তুমি শুনবে, সব হবে, কিন্তু গল্পের আসল মজাটাই চলে যাবে। গল্পের আসল মজাটা যদি বলে চলে যাবে। তো বিবি বলছে তবে নাস্তা থাক, আপনি শোনান। যেমন স্বামী তেমন বিবি। আমাদের বউরা বলে বলতো তোমার আর একটু তস হয় না, বাবা এমন ধমক দেবে মনে হবে যেন বড় দাদি বলছে, চুপ করে বস। সাহাবী বললেন, তো বিবি বললেন শোনা। তো শোনাচ্ছে বিবি আমি যুদ্ধে যাব বলে আল্লাহ নবীর কাছে যুদ্ধের খাতায় নাম লিখিয়েছি। বিবি উঠে বললেন আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি, এতে আমি খুব খুশি। বলে বিবি আর একটা কথা বলা হয় নাই। বলে কি? বলে আজকে যুদ্ধে আমি কমান্ডার হব। বলে সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জান ভরে গেল, আমি কমান্ডারের বিবি হব। বাহ! আমাদের বউ বলে কি বলতো, মরার পাখনা উঠেছে, মরণের পাখনা উঠেছে, চুপ করে ঘরে বসো, মূল চাপ এসে ডাকলে বলবো বাড়িতে নাই। ছেলেদের যদি ডাকে তো বলবো গিয়ে বলবি আমার বাপ বাড়িতে নাই, আমার বাপ বলেছে বাপ বাড়িতে নাই। কি জিনিস নিয়ে ঘর করছি আমরা। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী সাহাবীকে কমান্ডার হবে শুনে বিবি খুশি। খুশিতে কি করতে হবে? তো বিবি বললেন স্বামী একটু আমি দোয়া করি, আপনি আমিন বলেন। আমি একটু দোয়া করি, আপনি কি আমিন বলেন। আমাদের বউরা দোয়া করতে জানে, কি মেশিন এনে রেখেছি ঘরে, আহা। ও মেশিন আর কাউকে দেখানো যায় না। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছেন, হ্যাঁ ভাই বিবির দোয়া শুনে নেন। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছে, জাফর বিন আবু তালেব হাত তুলেছে। তো বিবি দোয়া করছে পরওয়ারদিগার আলম, আমার হৃদয় সিংহাসনের যাকে সম্রাট বানিয়েছি, যাকে বুকে নিয়ে জন্ম দেওয়া পিতার গর্ভধারী মা ভুলে গেছি, যার মুখ দেখে পিতামাতা ভুলে গেছি, যার ভালোবাসায় সমস্ত ভালোবাসার বন্ধু বান্ধব ভুলে গেছি, যার ঘরে এসে পিতার দেশের সব ঘর ভুলে গেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যে খেলে আমি খাই, যাকে খাইয়ে আমি খাই, যে না খেলে আমি খাই না, এইরকম আমার সঙ্গীকে তুমি নির্বাচন করে দিয়েছ। রাব্বাল আলামিন আল্লাহ,
ওই হৃদয় সিংহাসনের সম্রাটটাকে আপনার হাবিবের কথা মতো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কেটে কচু কাটা করবে, ইসলামী পতাকা যখন উড়িয়ে দেবে, ইসলামের বিজয়ী পতাকা যখন উড়িয়ে দেবে, গোটা শরীরটা তীর আর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হবে। রক্তাক্ত শরীরে ঘোড়ায় চেপে যখন বাড়ি ফিরবে, ভালোবাসার কোলে ওকে নামাবো, আদর করে আঁচল দিয়ে দেহে রক্ত মুছাবো, আর জৈতুনের তেল গরম করে ফাটা জায়গাগুলো প্রলেপ দিয়ে ওকে সুস্থ করে আবার তোমার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে টেনে বার করে নিয়ে বিবির হাতের উপরে আস্তে করে রেখে নিচেতে চেপে নামিয়ে দিয়ে বললেন, ওরে পাগলি, এই দোয়াটা করিস না, তোর এই উল্টো দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি শোনাচ্ছে, স্বামী গো, পালাতে বললাম না, কাপুরুষ হতে বললাম না, লুকাতে বললাম না, মুহাব্বতে আঁচলে আড়াল করবো না, তবে কেন কবুল হবে না? বললে, বিবি রে, আজকে যুদ্ধে কমান্ডার হলো 3 জন, আমি তাদের মধ্যমণি, শাহাদাতটা ফাইনাল জানি, জীবনে তোর কোলে কোনোদিন ফিরে আসবো না। তাই জনমের মতো বিদায় নিতে এসেছি রে বিবি, জনমের মতো বিদায় নিতে এসেছি, আর কোনোদিন দেখা হবে না। দুটো মাসুম বাচ্চা রেখে যাচ্ছি, এদেরকে মানুষ করিস, এদেরকে ওর বাপের মতো মুজাহিদ বানাস, যেন রাস্তার উপরে রেখে অমানুষ বানাস না। এই আমানত তোর কাছে রেখে যাচ্ছি, আমানতের খেয়ানত করবি না। জাফর বিন আবু তালেব এতটুকু বলে পা তুলেছে, বিবি ডুকরে কেঁদে বলে, স্বামী, জনমের মতো চেহারা তার একবার দেখে নি আমি, আর কোনোদিন দেখা হবে না। কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করে জাফর বলে, হ্যাঁ বিবি, শুনে রেখে দে, আমার সঙ্গের সাথে যদি হতে চাস, পর্দার ওই পারে থাকিস, পর্দার বাইরে জন বেরুস না। জান্নাতে স্বামীর সাথী হতে গেলে পর্দার ভিতরে থাক, বাইরে আসিস না। আর আমাদের বউদের তো পর্দার ভেতরেই রাখে না, হ্যাঁ না বলেন? বিয়ের দিনে পুতুলের মতো সাজিয়ে পাড়ার যত এঁড়ে গরু আছে ডেকে নিয়ে আসছে, দেখবি আয় কি মেশিন এনেছি, দেখবি আয়। এই যে কত নম্বরের হিজড়ের খাতায় নাম দিতে হবে, হিজড়েরা বলে আল্লাহ, ওই রকম ভুল আমরাও করি না। ছি ছি ছি, আবার এটাকে কি বলে? সেলিব্রিটি, হাই এডুকেশন। ছি ছি ছি, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবিকে শোনাচ্ছে, বিবি পর্দার ওই পারে থাকো, এ পারে আসবে না। বিবি পর্দার ভিতরে বসে ডুক করে কাঁদছে। দুটো কচি কচি বাচ্চা ঘরের ভিতর থেকে চিল চেঁচিয়ে ফাঁকে বার হয়ে বলছে, আব্বা, আব্বা গো, একবার দাঁড়ান আব্বা। বলছে কি? বলছে, আব্বা, আর কোনোদিন ঈদে আমাদেরকে ঈদগাহে নিয়ে যাবে না? আমরা জীবনে কোনোদিন আর বাপের হাত ধরে ঈদগাহ পর্যন্ত যেতে পাবো না। আমাদের সুখে দুঃখে আর বিপদের সময় ছুটে গিয়ে আব্বা বলে কারো কাছে দাঁড়াবো সুযোগটা পাবো না। তাই জনমের মতো একবার তোমার কোলে চেপে 2 গালে 2 ভাই একটা করে চুমো খাবো, তোমাকে বিদায় দেবো। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বেটারে, যদি আমার কোলে চাপা সপ্তাহে ফিরে যাও, ফিরে যা, মার কাছে থাকিস, মায়ের অবাধ্য হোস না। আমি জাফর কথা দিচ্ছি রে, আমি জাফর কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমি অপেক্ষা করে বসে থাকবো। তোরা 2 ভাই যেদিন আমার 2 বাহুতে চাপবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের দরজাটা ক্রস করব না, পার হব না। ওই মুসলমানের জানা, কোরআনের উপরে বিশ্বাস আছে? এখনো তো আজান দিলে লেপ গায়ে থেকে সরে না, এখনো তো আজান হলে বিছানা ছেড়ে উঠতেই পারি না। আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হয়? আজ ফজরের আজান হয়েছে, আর ফজর কোনোদিন হবে না।
এই এসার আজান শুনেছি, আর কোনোদিন হয়তো ফজরের আজান শুনতে পাবো না, এটা মনে করে বিছানায় কোনোদিন যাওয়া হয়? বন্ধুরে, আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের ময়দানে কোনো ভয় নেই যারা কোরআন বিশ্বাস করেছে। কি গো বাবাজিরা, কোরআনের উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? কোরআন শোনাচ্ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মনে হয় পনেরো পারা সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার হুকুম পালনের পরে, আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে তোর বসার জায়গাটা যেন বাপের কাছে হয়। কার কাছে? জোরে বলেন, আমরা কার কাছে বসি? হ্যাঁ, বাপের কাছে বসি। বসি বাপের কাছে, বসতে মন যায়। কারণ আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলকে এই শিক্ষা দেয়, জাল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলায়। এই শিক্ষা তোমার কলেজে হয়? তোমার কলেজ তোমাকে শেখায়? হ্যাঁ, নাজরুল ওয়ালিদি ইবাদাতুন, একবার বাপের মুখের দিকে তাকানো ইবাদত, আর মুহাব্বতে বাপের মুখের দিকে একবার তাকালে হজের নেকি তোমার আমল নামায় হবে। এটা তুমি জানো? এই শিক্ষা তুমি তো শেখো নাই। আয় বাবাজিরা, আজ আপনি আমি শিখেছি। কি বলেন? ছেলে ডাক্তার হলে আমার কি লাভ, মাস্টার হলে আমার কি লাভ, ব্যারিস্টার হলে আমার কি লাভ, প্রফেসর হলে আমার কি লাভ, ইঞ্জিনিয়ার হলে আমার কি লাভ, বড় একজন লেকচারার হলে আমার কি লাভ, ভালো কন্ট্রাক্টর হলে কি লাভ, পাড়ার ডিলার হলে কি লাভ। এটা আমরা শিখেছি। জানি না? জানি না? জোরে বলে জানি। কিন্তু আমার ছেলে মুসলমান হলে আমার কি লাভ জানি? জানি? জানি না। তাই আমার ছেলেকে হাই এডুকেশন বানার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করি, কোনো কষ্ট হয় না, বরং গর্ব করি। আর মানুষকে বলি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পাঠিয়েছি, আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, মানুষ করছি। কি বাবা বলে না? বলে না? কি বাবা কথা বলেন? বলে না ছেলেকে মানুষ করতে পাঠাচ্ছি? সত্য বলেন। যে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় এডুকেটেড করলেন, বড় ইঞ্জিনিয়ার করলেন, বড় ব্যারিস্টার প্রফেসর করলেন, হাই কোয়ালিফিকেশন দিলেন, দামি চাকরি পেল, সরকার ফ্ল্যাট দিল, আর বাজারে কিছু শকুন ছিল তারা কায়দা বুঝে তোমার ছেলেকে ছো মেরে তার মেয়েটা তার হাতে তুলে দিল, আর তোমাকে চুপ করে তাসের পাতার মতো বসে থাকতে হলো। ছেলে বিয়ে করে বউলিয়ে চলে এলো। মানুষ করেছো? মানুষ করেছ? তারপরে বিবিটা ওই যে টপ করা বিবিটা সরকারি ফ্ল্যাটে চলে গেল, ছেলেও পিছনে পিছনে লাইন নিল, আর মার বাপ ভাগাড়ে বসে কাতলা মাছের মতো খালি খাবি খাচ্ছিল। ছেলে মানুষ করেছ? বাবাজিরা কথা বোঝো, ছেলে মানুষ করেছ? তারপরে দেশের লোকে খারাপ বলবে, আর লোকে কি বলবে? বাপ মাকে তো বছরে একবার দেখা করতেও ভালো করে আসে না। তখন বলে ঝামেলা বাড়িতে রাখা যাবে না, তার কি করতে হবে? বলে আব্বা মাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও। যেমন বদমাস গরুটাকে গোয়ালে দড়ি বেঁধে দেয়, এ বাপ মাকে ওই গোয়ালে ভর্তি করে দিয়ে চলে এলো, আর মাসে মাসে যারা রাখালি করছে তাদের কিছু পয়সা দিয়ে চলে এলো। ছেলে মানুষ করেছো? ঠিক বাবাজি কথা বোঝেন না? বোঝেন নাই? বললাম না কাপুরুষ হতে বললাম না, লুকাতে বললাম না, মুহাব্বতে আঁচলে আড়াল করব না, তবে কেন কবুল হবে না? বললে বিবিরে আজকে যুদ্ধে কমান্ডার হলো 3 জন, আমি তাদের মধ্যমণি, শাহাদাতটা ফাইনাল জানি, জীবনে তোর কোলে কোনোদিন ফিরে আসব না। তাই জন্মের মতো বিদায় নিতে এসেছি রে বিবি, জন্মের মতো বিদায় নিতে এসেছি, আর কোনোদিন দেখা হবে না। দুটো মাসুম বাচ্চা রেখে যাচ্ছি, এদেরকে মানুষ
মানুষ করিস, এদের জন্য এদেরকে ওর বাপের মতো মুজাহিদ বানাস, যেন রাস্তার উপরে কেউ মানুষ বানাস না। এই আমানত তোর কাছে রেখে যাচ্ছি, আমানতের খেয়ানত করবি না। জাফর বিন আবু তালেব এতটুকু বলে পা তুলেছে, বিবি ডুকরে কেঁদে বলে, স্বামী জনমের মতো চেহারা তার একবার দেখে নি আমি, আর কোনোদিন দেখা হবে না। কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করে। জাফর বলে, হ্যাঁ বিবি শুনে রেখে দে, আমার সঙ্গের সাথে যদি হতে চান পর্দার ওই পারে থাকিস, পর্দার বাইরে জন বেরুস না। জান্নাতে স্বামীর সাথী হতে গেলে পর্দার ভিতরে থাক, বাইরে আসিস না। আর আমাদের বউদের তো পর্দার ভেতরেই রাখে না, হ্যাঁ না বলেন? বিয়ের দিনে পুতুলের মতো সাজিয়ে পাড়ার যত এঁড়ে গরু আছে ডেকে নিয়ে আসতে, দেখবি আয় কি মেশিন এনেছি, দেখবি আয়। এই যে কত নম্বরের হিজড়ের খাতায় নাম দিতে হবে, হিজড়েরা বলে আল্লাহ, ওই রকম ভুল আমরাও করি না। ছি 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 ছি। আবার এটাকে কি বলে? সেলিব্রিটি, হাই এডুকেশন। ছি ছি ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবিকে শোনাচ্ছে, বিবি পর্দার ওই পারে থাকো, এ পারে আসবে না। বিবি পর্দার ভিতরে বসে ডুক করে কাঁদছে। দুটো কচি কচি বাচ্চা ঘরের ভিতর থেকে চিল চেঁচিয়ে ফাঁকে বার হয়ে বলছে, আব্বা আব্বা গো, একবার দাঁড়ান আব্বা। বলছে কি? বলছে আব্বা আর কোনোদিন ঈদে আমাদেরকে ঈদগাহে নিয়ে যাবে না? আমরা জীবনে কোনোদিন আর বাপের হাত ধরে ঈদগাহ পর্যন্ত যেতে পাবো না। আমাদের সুখে দুঃখে আর বিপদের সময় ছুটে গিয়ে আব্বা বলে কারো কাছে দাঁড়াবার সুযোগটা পাবো না। তাই জনমের মতো একবার তোমার কোলে চেপে দুই গালে দুই ভাই একটা করে চুমো খাবো, তোমাকে বিদায় দেবো। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বেটারে যদি আমার কোলে চাপা সপ্তাহে ফিরে যাও, ফিরে যা, মার কাছে থাকিস, মায়ের অবাধ্য হোস না। আমি জাফর কথা দিচ্ছি রে, আমি জাফর কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমি অপেক্ষা করে বসে থাকবো। তোরা দুই ভাই যেদিন আমার দুই বাহুতে চাপবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের দরজাটা ক্রস করব না, পার হব না। ওই মুসলমানের জানা, কোরআনের উপরে বিশ্বাস আছে? এখনো তো আজান দিলে লেপ গায়ে থেকে সরে না, এখনো তো আজান হলে বিছানা ছেড়ে উঠতেই পারি না। আল্লাহর উপরে বিশ্বাস আছে? মনে হয় যে আজ ফজরের আজান হয়েছে, আর ফজর কোনোদিন হবে না। এই এসার আজান শুনেছি, আর কোনোদিন হয়তো ফজরের আজান শুনতে পাবো না, এটা মনে করে বিছানায় কোনোদিন যাওয়া হয়? বন্ধুরে, আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে কোনো ভয় নেই যারা কোরআন বিশ্বাস করেছে। কি গো বাবাজিরা, কোরআনের উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? কোরআন শোনাচ্ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মনে হয় 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার হুকুম পালনের পরে, আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে তোর বসার জায়গাটা যেন বাপের কাছে হয়। কার কাছে? জোরে বলেন, আমরা কার কাছে বসি? হ্যাঁ, বাপের কাছে বসি। বসি বাপের কাছে, বসতে মন যায়। কারণ আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলকে এই শিক্ষা দেয়, জাল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলায়। এই শিক্ষা তোমার কলেজে হয়? তোমার কলেজ তোমাকে শেখায়? হ্যাঁ, নাজরুল ওয়ালিদি ইবাদাতুন, একবার বাপের মুখের দিকে তাকানো ইবাদত, আর মুহাব্বতে বাপের মুখের দিকে একবার তাকালে হজের নেকি তোমার আমল নামায় হবে। এটা তুমি জানো? এই শিক্ষা তুমি তো শেখো নাই। আয় বাবাজিরা, আজ আপনি আমি শিখেছি। কি বলেন?
ছেলে ডাক্তার হলে আমার কি লাভ, মাস্টার হলে আমার কি লাভ, ব্যারিস্টার হলে আমার কি লাভ, প্রফেসর হলে আমার কি লাভ, ইঞ্জিনিয়ার হলে আমার কি লাভ, বড় একজন লেকচারার হলে আমার কি লাভ, ভালো কন্ট্রাক্টর হলে কি লাভ, পাড়ার ডিলার হলে কি লাভ, এটা আমরা শিখেছি। জানি না? জানি না? জোরে বলে জানি। কিন্তু আমার ছেলে মুসলমান হলে আমার কি লাভ জানি? জানি? জানি না। তাই আমার ছেলেকে হাই এডুকেশন বানার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করি, কোনো কষ্ট হয় না, বরং গর্ব করি। আর মানুষকে বলি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পাঠিয়েছি, আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, মানুষ করছি। কি বাবা বলে না? বলে না? কি বাবা কথা বলেন? বলে না ছেলেকে মানুষ করতে পাঠাচ্ছি? সত্য বলেন। যে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় এডুকেটেড করলেন, বড় ইঞ্জিনিয়ার করলেন, বড় ব্যারিস্টার প্রফেসর করলেন, হাই কোয়ালিফিকেশন দিলেন, দামি চাকরি পেল, সরকার ফ্ল্যাট দিল, আর বাজারে কিছু শকুন ছিল তারা কায়দা বুঝে তোমার ছেলেকে মেরে তার মেয়েটা তার হাতে তুলে দিল, আর তোমাকে চুপ করে তাসের পাতার মতো বসে থাকতে হলো। ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে এলো। মানুষ করেছ? মানুষ করেছ? তারপরে বিবিটা ওই যে টপ করা বিবিটা সরকারি ফ্ল্যাটে চলে গেল, ছেলেও পিছনে পিছনে লাইন নিল, আর মার বাপ ভাগাড়ে বসে কাতলা মাছের মতো খালি খাবি খাচ্ছিল। ছেলে মানুষ করেছ?